ইন্ডিয়ান সেন্ট পতঞ্জলি তার লেখা যে যোগা সূত্রা, তার সেকেন্ড শ্লোক হচ্ছে এটাই যে যোগাস চিত্তবৃত্তি নিরোধা। ওকে, না আমি জানি আমার সংস্কৃত অত ভালো নয়, তো উচ্চারণে একটু প্রবলেম হতে পারে, ঠিক আছে, বাট মোটামুটি হচ্ছে যোগাস চিত্তবৃত্তি নিরোধা, এটা হচ্ছে ওনার যোগা সূত্রার সেকেন্ড শ্লোক। আজকে আমরা এটার মানে কি সেটা বুঝবো। না এখানে দুটো জিনিস বোঝার আছে, চিত্তা আর বৃত্তি। চিত্তা মানে হচ্ছে সোজা কথায় বললে মাইন্ড স্টাফ, অর্থাৎ আমাদের মনের মধ্যে যে বিভিন্ন রকমের জিনিস থাকে সেটাকে বলা হচ্ছে মাইন্ড স্টাফ। আর বৃত্তি মানে হচ্ছে কি তার মধ্যে অনেকগুলো ঢেউ বা অনেকগুলো বিকৃতি তৈরি হয়, সেগুলো হচ্ছে বৃত্তি। ওকে, তো যোগা মানে কি? যোগা হচ্ছে এই চিত্তা আর এই যে বৃত্তি, এগুলোকে রিস্ট্রেইন করা, এগুলোকে রেগুলেট করা, বা এগুলোকে মানে কাম ডাউন করানো, শান্ত করানো, যাতে করে কি এর নিচে যে অংশটা আছে আমাদের, যে অ্যাকচুয়ালি প্রকৃত যে সত্তাটা আছে, যে সাইলেন্ট, যে আমাদের মধ্যে একটা চেতনার স্তর, একটা কনসিয়াসনেস, সেই জিনিসটাকে যাতে আমরা আবিষ্কার করতে পারি। তো সেই জন্য দ্বিতীয় শ্লোকে তিনি বলছেন যে যোগাস চিত্তাবৃত্তি নিরোধা। ওকে, না এবার এই জিনিসটা শুধু এতটুকু বললে যথেষ্ট নয়, এটার মানেটা অত্যন্ত গভীর। এখানে চিত্তা মানে প্রকৃত কী এবং বৃত্তি প্রকৃত মানে কী, আর যোগার সাথে এই দুটো সম্পর্কই বা কী। নাও আমাদের যে চোখ, ওকে, সেই চোখ দিয়ে আমরা সব কিছু দেখি, কিন্তু চোখ প্রকৃতপক্ষে কিছুই নয়, মানে চোখ একটা ইনস্ট্রুমেন্টের মতো। ওকে, যে এই চোখের মধ্যে যে রেটিনা আছে এবং আরও যে ছোটো ছোটো যে অংশগুলো আছে, এর ভিতরে যে অর্গ্যানটা আছে অ্যাকচুয়ালি, তার মধ্যে যদি কোনো সমস্যা না হয়, যদি সেখানে সব কিছু সঠিক থাকে, তারপরেও আমরা হয়তো চোখে দেখতে পাবো না। কারণ চোখের এই অংশটা আমাদের ব্রেনের মধ্যে কিছু টিস্যুস আছে, কিছু জায়গা আছে তার সঙ্গে কানেক্টেড। ওকে, মানে একটা একটা নার্ভাস সিস্টেমের দ্বারা অ্যাসোসিয়েটেড হয়ে আছে। সেই যে অংশটা, যেখানে ব্রেনের যে অংশটা, যে সেন্টারটা বা যে কেন্দ্রটা আছে, সেখানে সেটাকে বলা হয় কি বুদ্ধি। এই চোখের থেকে বাইরের জগৎ থেকে বিভিন্ন তথ্য বা বিভিন্ন ডেটা, সেগুলোকে নিয়ে সেই বুদ্ধির কাছে পৌঁছাচ্ছে। কে নিয়ে যাচ্ছে? সে হচ্ছে কি চিত্তা, মানে সে হচ্ছে কি মাইন্ড স্টাফ। না মন বা মানস, যে সেই মানস সেই চোখের থেকে বিভিন্ন তথ্য বা ইমপ্রেশনগুলোকে নিয়ে কার কাছে পৌঁছাচ্ছে? বুদ্ধির কাছে। ওকে, সেই বুদ্ধি সে একটা রিয়্যাক্ট করছে সেই জিনিসের কাছে, সেই ইমপ্রেশন আর সেই বুদ্ধির যে রিয়াকশান, সেই দুটোকে মিলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি অহংকারা, মানে হচ্ছে ইগোইজম বা ইগো সেলফ, মানে আমি হচ্ছে এই জিনিসটা, আমার এই জামাটা আমার, এটা আমার, বা আমি অন্য মানুষদের থেকে আলাদা, আমার অনুভূতি, মানে আমি একটা সেপারেটেড এন্টিটি, একটা আলাদা, একটা দূরত্বে দাঁড়িয়ে আছি, বাইরের চারিদিকে সমস্ত জগৎ, বাবা মা বন্ধু সমাজ ফ্যামিলি দেশ জাতি পৃথিবী ইতিহাস পুরো ইউনিভার্স, এই সব কিছু একটা জিনিস আর আমি একটা আলাদা, এগুলোর থেকে আমি সবসময় একটা সেপারেটেড এন্টিটি। আমার বন্ধু যতই আমার কাছে হোক না কেন, তার সমস্ত গভীর থেকে গভীরতম ফিলিংসগুলো যদি সে আমার সাথে বলেও, তারপরেও তার অনুভূতিগুলো কি বাইরের থেকে আমার এই ইনস্ট্রুমেন্ট, এই কানের মধ্যে দিয়ে আমার মনের ভিতরে যাচ্ছে, কিন্তু আমার যে অনুভূতিগুলো, আমার যে সত্তা, সেটা আমার ভেতর থেকে আমার মধ্যে উঠে আসছে। তো যার ফলে সে যত ভালোই বেস্ট ফ্রেন্ড হোক না কেন, তারপরেও আমাদের সবসময় একটা আইসোলেশন, একটা লোনলিনেস, এই যে আমরা সবার থেকে আলাদা, এটা আমাদের মধ্যে কাজ করে। কেন কাজ করে? কারণ এই চোখ কান নাক, এই যে ইন্দ্রিয়, তার মধ্যে দিয়ে তথ্যগুলো আমাদের মনে যাচ্ছে এবং মনের একটা কেন্দ্র আছে, সেখানে ইমপ্রেশন তৈরি হচ্ছে। যদি সেই মনের সেই কেন্দ্রটাই হচ্ছে প্রধান, এই ইনস্ট্রুমেন্ট, এই যে চোখ বা কান বা নাক, এগুলো প্রধান নয়, এই অর্গ্যানগুলোর জন্য আমরা দেখতে পাচ্ছি এমনটা নয়, আমাদের ব্রেনের মধ্যে সেখানে কিছু জিনিস আছে তার জন্য আমরা দেখতে পাচ্ছি, এটা একটা জাস্ট ইনস্ট্রুমেন্ট, এটার মধ্যে দিয়ে আমরা শুধুমাত্র দেখছি। নাও তাহলে কি বাইরের জগৎ থেকে বিভিন্ন ইমপ্রেশন কে না মানস বা মন সে নিচ্ছে, নিয়ে কোথায় পৌঁছাচ্ছে? বুদ্ধির কাছে। ওকে, না বুদ্ধি মানে হচ্ছে ইন্টেলিজেন্স। সেই ইন্টেলিজেন্স যখন সেই ইমপ্রেশনটাকে দেখছে, তখন সে রিয়্যাক্ট করছে, সেই রিয়াকশান আর সেই ইমপ্রেশন দুটো মিক্সড হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে, মিশে গিয়ে একটা লাইট বা একটা আলোর মধ্যে সেটা জেগে উঠছে। মানে এখানে সব কিছু আছে, আমি দেখতে পাবো তখনই যদি এখানে আলো থাকে, আলো না থাকলে আমি দেখতে পাবো না। তো সেই যে লাইটের মধ্যে জেগে উঠছে, সেটাই হচ্ছে কি আমাদের সেটা হচ্ছে আমাদের চেতনা বা কনসিয়াসনেস, সেটা হচ্ছে আমাদের ডিপার স্টেটে এক্সিস্ট করে আরও অনেক। আর সেই দুটো যে মিক্সচার যেটা তৈরি হচ্ছে, সেটাকে আমরা কী বলছি? ইগোইজম, অর্থাৎ আমাদের যে সেলফ বা আমাদের যে অহংকার বোধ, সেটা। তাহলে একটা হচ্ছে কি সেন্স অর্গ্যান, ওকে, যেটা একটা ইনস্ট্রুমেন্ট, তারপর মানস, যে এখান থেকে ইমপ্রেশন নিয়ে যাচ্ছে, কার কাছে নিয়ে যাচ্ছে? বুদ্ধি রিয়্যাক্ট করছে, আর সেই ইমপ্রেশন দুটো মিশে তৈরি হচ্ছে কি ইগো বা আমাদের সেলফ বা সত্তা। আর সেটা কখন আমরা দেখতে পাচ্ছি? না দেখতে পাচ্ছি কি চেতনার আলোতে, সেটা হচ্ছে কি এই সত্তাটা নিচে আছে। ওকে, এবার এখানে এই যে প্রসেসটা তো ঘটছে পুরো আমাদের মনের মধ্যে, এই প্রসেসটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি চিত্তা বা মাইন্ড স্টাফ।
চিত্তা মানে সোজা সোজা কথায় বললে আমরা বলতে পারি একটা সিস্টেমের মতো, যার ভেরিয়াস প্রসেসের মধ্যে দিয়ে একটা ঘটনা ঘটছে, যেটা একটা বিরাট বড় ঝিল। ওকে, সেই ঝিলের মধ্যে, সেই যে ভেরিয়াস প্রসেসের মধ্যে দিয়ে ঘটনা ঘটছে, সেই ঝিলের মধ্যে কী তৈরি হচ্ছে না, ওয়েভস। সেই ওয়েভসগুলো, অর্থাৎ যদি আমরা একটা ঢিল ফেলি একটা পুকুরের মধ্যে বা একটা ঝিলের মধ্যে, তাহলে কি ওখানে রিপেল তৈরি হবে, চারিদিকে ছোটো ছোটো তরঙ্গ বা ঢেউয়ের মতো তৈরি হবে। ঠিক সেরকমই যখন এই ইমপ্রেশনগুলো বাইরের থেকে সেন্সের মধ্যে দিয়ে আমাদের বুদ্ধির কাছে পৌঁছাচ্ছে, তখন সেই যে বুদ্ধির রিয়াকশানের ফলে যে মিক্সচারটা তৈরি হচ্ছে, সেই যে মিক্সচারটা, সেই যে ইগোটা, সেটা হচ্ছে কি বৃত্তি, অর্থাৎ সেগুলো হচ্ছে বিকৃতি। সেগুলো কি ওই ঝিলের মধ্যে ঢেউয়ের উৎপন্ন হচ্ছে। ওই যে ঢেউগুলো, সেই যে রিপেলসগুলো, সেগুলো কোথা থেকে তৈরি হচ্ছে, বাইরের জগৎ থেকে, এবং বাইরের জগৎ থেকে তথ্য বা সেই যে নেচারটা, তার একটা বেগ বা তার একটা অনুভূতি বা তার একটা অত্যন্ত গতি বেগে সেটা আমাদের মধ্যে গিয়ে একটা জিনিস তৈরি করছে। সেই যে ইগো, সেই যে মিক্সচার, সেটা হচ্ছে কি বৃত্তি। সেই ছোটো ছোটো ওয়েভসগুলো সেই ঝিলের মধ্যে তৈরি হচ্ছে। তাহলে ঝিলের মধ্যে, অর্থাৎ আমাদের পুরো মনের বা মাথার ভিতরে দুটো জিনিস আছে, একটা হচ্ছে চিত্তা, যেটা হচ্ছে পুরো ঝিলটা, আর একটা হচ্ছে কি বৃত্তি, যেটা হচ্ছে কি এই ওয়েভসগুলো যেগুলো বা রিপেলসগুলো সেই ঝিলের মধ্যে তৈরি হচ্ছে। না, চিত্তার মধ্যে আবার অনেকগুলো অংশ, যেমন আমরা পেলাম বুদ্ধি আছে, মানাস আছে, তারপর হচ্ছে সেন্স ইনস্ট্রুমেন্ট আছে, এই সমস্ত প্রসেসের মধ্যে দিয়ে চিত্তাটা কাজ করছে। আর যে বৃত্তি যেগুলো তৈরি হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে এই যে ইগোটা, বুদ্ধির রিয়াকশান আর বাইরের ইমপ্রেশন মিলে যেটা তৈরি হচ্ছে। নাও এই যে বৃত্তিগুলো যখন সেগুলো থেমে যাবে, যখন এই বৃত্তিটা তৈরি হবে না, যখন এই বুদ্ধি রিয়্যাক্ট করবে না আর বাইরের থেকে ইমপ্রেশনগুলো এসে মানে ডিজলভ হয়ে যাবে, তখন এই যদি একটা ঝিল যখন অনেক শান্ত হয়ে যায়, তার ঢেউগুলো যখন থেমে যায়, যখন কোনো রিপেলস তৈরি হচ্ছে না, তখন আমরা কি দেখতে পাই, ঝিলের নিচে কি আছে, জলটা অত্যন্ত স্বচ্ছ হয়ে যায়, তার নিচে যে অংশটা, ডিপার স্টেটটা, এটা আমরা দেখতে পাই। সেখানে কোনো ঢেউ নেই, সেখানে কোনো আপস অ্যান্ড ডাউন হয় না, সেখানে কোনো রিপেল তৈরি হয় না, ঢেউ শুধুমাত্র সমুদ্রের ওপরেই থাকে, তার নিচে থাকে না। ঠিক সেরকমই সেই যে জলের যে নিচের অংশটা, সেখানে সেই যে আমরা স্পষ্ট যেটা দেখতে পাচ্ছি, সেটাই হচ্ছে কি আমাদের সাইলেন্স সেলফ, অর্থাৎ সেটা হচ্ছে কি আমাদের মানে কনসাসনেস, আমাদের চেতনা, আমাদের যে অ্যাকচুয়াল ট্রু ইনার সেলফ। ওকে, তো সেই যে কনসাসনেস, তার এভলিউশনের জন্য, সেটার জন্য আমাদের কী প্র্যাকটিস করতে হবে, ইয়োগা মানে হচ্ছে কি এই যে রিস্ট্রেন করা মানে কি যে ধরে রাখা, এই যে ইমপ্রেশন যাচ্ছে, এই যে চিত্তা এবং বৃত্তি তৈরি হচ্ছে, সেগুলোকে নিরোধ করতে হবে। সেই জন্য বলা হচ্ছে কি চিত্তা বৃত্তি নিরোধা, অর্থাৎ এগুলোকে যখনই আমরা কন্ট্রোল করতে শিখব, যে এগুলোকে যখনই আর তৈরি হবে না, ওই যে মিক্সচারটা, ওই যে ইগো সেলফটা, যেখানে একটা চকমকে জিনিস তৈরি হচ্ছে, যখন সেটা স্টপ হয়ে যাবে, যখন মনটা সাইলেন্ট হয়ে যাবে, তখন আমাদের চেতনাটা ধীরে ধীরে উপরে উঠে আসতে শুরু করবে। তখন আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি আমাদের প্রকৃত রূপটা কেমন বা আমাদের সত্তাটা কেমন। যত আমরা এটা বেশি প্র্যাকটিস করতে থাকবো, তত ধীরে ধীরে এই জিনিসগুলো আমাদের মধ্যে থেকে, এই বৃত্তি আর চিত্তা, সেগুলো আমাদের মধ্যে থেকে রিমুভ হতে থাকবে। ওকে, চিত্তা মানে সোজা কথা হচ্ছে মাইন্ড স্টাফ, আর বৃত্তি মানে হচ্ছে সোজা কথায় বললে বিকৃতি বা পারভার্সন। ওকে, বা হুইল পুল বলতে পারি আমরা, ওয়েভস যেগুলো। এবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে যখন আমরা মাইন্ড বলছি এখানে, তখন সে যে মাইন্ডের কথা বলছে, যখন আমরা সাইকো অ্যানালিসিসের ভিডিওগুলো বানাই আমাদের ইউটিউব চ্যানেলে, সেই যে মাইন্ড, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ওকে, তো যেন আমরা গুলিয়ে না ফেলি, আমরা দুই দিক থেকে আমরা বোঝার চেষ্টা করছি। আমরা বোথ স্পিরিচুয়ালিটি, মেডিটেশন, এগুলোকেও কভার আপ করছি, আবার ওয়েস্টার্ন যে সাইকো অ্যানালিসিস এবং ফিলোসফি, সেগুলোকে আমরা কভার আপ করছি। তো আমরা যেন দুটো জিনিসের মধ্যে কনফিউজ না হয়ে যায়। ওকে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে, সেখানকার মাইন্ডের ডেফিনেশনটা আলাদা। ওকে, আর যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হও, তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবে যে তোমরা পরবর্তীতে কোন টপিকের উপরে ভিডিও পেতে চাও এবং আজকের ভিডিওটা কেমন লেগেছে। ওকে, তো নেক্সট টপিকে যদি আমরা ফিরে আসি, এই যে চিত্তার বৃত্তি তৈরি হচ্ছে, তার ফলে আমাদের এই যে হুইল পুল বা যে ঝিলটা আছে, তার মধ্যে তিনটে স্তর আছে। একটা হচ্ছে উপরের স্তর, আরেকটা হচ্ছে পুরো ঝিলটা, আরেকটা হচ্ছে তার নিচের গভীর স্তর। এই যে উপরের স্তরটা, যেখানে ওয়েভস বা যেখানে হচ্ছে ঢেউগুলো তৈরি হয়, সেই উপরের স্তরটা, সেটা হচ্ছে কি তামাস, যেটা হচ্ছে গীতাতে সাত্য রাজস তামাস, তিনটে গুণের কথা বলা হয়েছে। যে আমাদের মধ্যে একটা তামাস মানে হচ্ছে কি যে যেখানে অনেক বিকৃতি তৈরি হচ্ছে, অনেক ইগো তৈরি হচ্ছে, ওই যে মিক্সচারটা তৈরি হচ্ছে, অর্থাৎ ঝিলের মধ্যে যে ঢেউগুলো তৈরি হচ্ছে। তো আমাদের মধ্যে এরকম তামাস আছে। যখন সেই তামাসগুলো কমে যাবে, তখন কি আসবে, সেটা হচ্ছে আমরা দেখতে পাবো পুরো ঝিলটা। ওকে, তার যে প্রসেসটা, সেটা হচ্ছে কি, সেটা হলো আমাদের চিত্তা। আর তারও নিচে যেটা আছে অনেক গভীর স্টেটে, সেটা হচ্ছে কি সাত্যগুণ, অর্থাৎ যেটা আমাদের অ্যাকচুয়াল প্রকৃত যে সাইলেন্স সেলফটা, যেটা আমাদের কনসাসনেস, সেটা আমরা তখন দেখতে শিখবো, তখন সেটা আমাদের মধ্যে অ্যারাইজ হবে, জেগে উঠবে।
না এই যে ঢেউগুলো তৈরি হচ্ছে, যে অর্থাৎ এই যে বিকৃতিগুলো তৈরি হচ্ছে, যে তামাসগুলো তৈরি হচ্ছে, এই যে বৃত্তিগুলো তৈরি হচ্ছে, সেই জিনিসগুলো কীভাবে তৈরি হয় আমাদের মধ্যে? বেসিক্যালি সবথেকে বেশি যেটা তৈরি হয় সেটা হচ্ছে ফুড, মানে খাবার। যে খাবারটা খাচ্ছি সেটা থেকে তৈরি হয়। তো নিজে জামা কাপড় কেনাতে অনেক বেশি টাকা খরচ না করে একটা ভালো খাবার কেনার জন্য আপনি টাকা বেশি খরচ করুন। এমন মানে অত্যধিক বাজে খাবার বা বাজে ফুড যদি আপনি সেটা খান, তাহলে আপনার চিন্তার রূপটা সেরকম তৈরি হবে। ফুড হচ্ছে আমাদের যেহেতু বডির পার্ট, তো সেই জন্য আমাদের বডি থেকে আমাদের একটা ইভোক, মানে একটা প্রেশার তৈরি হয় মনের উপরে, সেই অনুযায়ী আমাদের চিন্তা তৈরি হয়। ওকে, তো সেই যে ইগো সেলফটা, সেই মিক্সচারটা অনেক বেশি তৈরি হবে তখন। ফুড রেগুলেশন, স্লিপ রেগুলেশন, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি সেই ডিপার সেলফটাকে আপনি যদি দেখতে চান, সেই যে আপনার কনসিয়াসনেসটাকে যদি আপনি বাড়াতে চান, ইভলভ করাতে চান, তাহলে তো ফুড থেকে এটা আসে, অনেক বেশি অলসতা থেকে এটা আসে, ঠিক আছে, শুয়ে থাকা, বসে থাকা, কোনো কাজ না করা, সেগুলো থেকে এগুলো তৈরি হয়। অর্থাৎ যে তামাস, যে বৃত্তিগুলো বা ঢেউগুলো তৈরি হয়, যখন সেই জিনিসগুলোকে আমরা রেগুলেট করতে শিখবো, রিস্ট্রেন করতে শিখবো, অনেক বেশি সেন্স স্টিমুলেশন, ঠিক আছে, সবসময় অনেক বেশি চকমকে জিনিস আমাদের দরকার, ঠিক আছে, সব কিছুকে আমরা ডেকোরেট করতে থাকি, সেই জিনিসগুলোকে কম করাতে হবে। যত কম করব তত বেশি আমাদের সেন্সেসের উপরে যে লোডটা, প্রেশারটা তত কম পড়বে। সারাদিনে আমাদের চোখের মাধ্যমে সেই যে নার্ভাস যে যে সে বুদ্ধিটা আছে, যেখানে যে যে মানস যে চোখ থেকে ইমপ্রেশনগুলো নিয়ে বুদ্ধির কাছে যাচ্ছে, সেটা নির্দিষ্ট পরিমাণ রিয়াকশানই করতে পারে। আমাদের চোখ একটা নির্দিষ্ট পরিমাণ জিনিসই সারাদিনে দেখতে পারে, একটা কোটা আছে। আমাদের কান একটা নির্দিষ্ট পরিমাণ জিনিসই শুনতে পারে। অনেক বেশি যদি কেউ গান শোনে, অনেক বেশি যদি কেউ মানে কানের উপরে প্রেশার দেয়, যারা মিউজিক ভিডিও বানায়, তাহলে সারাদিন পরে মানে সেন্সটা অনেক ওভারলোড হয়ে যায়। মানে আমি এটা খেয়াল করে দেখেছি, যখন আমি জার্নি করি অনেক বাসে করে বা ট্রেনে করে, অনেক বেশি ভিড়ের মধ্যে আছি, তখন কি সারাদিন পরে না আমার সেন্সেসগুলো যেন ওভারলোড হয়ে গেছে। তো সেই ওভারলোড থেকে আমাদেরকে কমাতে হবে, যতটা সম্ভব কমানো যায়, ঠিক আছে। বাইরের সব কিছুতে আমরা কন্ট্রোল করতে পারবো না, কিন্তু ফুড বা ঘুম বা স্লিপটাকে কম করতে বলছি না, স্লিপটা অনেক বেশি করতে হবে, যাতে করে সেন্সগুলো যেন রেস্ট পায়। ওকে, যথেষ্ট পরিমাণে ঘুম যেন হয় আমাদের। আর খাবার একটু কম খেতে হবে, যেন করে আমাদের সেন্সেসের উপরে ওভারলোডটা কম হয়। বাইরের জিনিস অনেক বেশি ইউটিউব দেখা, অনেক বেশি মুভিজ বা অনেক বেশি পরিমাণে একদিনে সেন্সেসের ওভারলোড, সেটাকে কম করাতে হবে। তাহলে কি ওই মিক্সচারটা বা যে ইগোইজমটা, সেটা আমাদের কম পরিমাণে তৈরি হবে, ঠিক আছে। যখন সেটা কম তৈরি হবে, তখন ধীরে ধীরে আমাদের সেই আন্ডারলাইন যে সেলফটা, সেটা ধীরে ধীরে অ্যারাইজ হতে থাকবে। তখন আমরা কি ইয়োগার প্র্যাকটিস শুরু করতে পারবো তারপর ধীরে ধীরে। ওকে, তো এটা ছিল আমাদের পতঞ্জলির যে যোগা সূত্র, তার সেকেন্ড শ্লোক। তো এবার থেকে আমি আমাদের চ্যানেলে পতঞ্জলি যোগা সূত্রের বিভিন্ন শ্লোক নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এই যোগা সূত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ইস্টার্ন ফিলোসফি যদি বুঝতে হয় বা ইন্ডিয়ান ফিলোসফি, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ফিগার হচ্ছে পতঞ্জলি, ঠিক আছে। পতঞ্জলি, বুদ্ধা, মিলারেপা, তারপর হচ্ছে বিবেকানন্দ, ঠিক আছে, লাউৎজে, এরা অত্যন্ত গ্রেট স্কলার। এদের যা কিছু আমি স্টাডি করবো, সেগুলো আমি এই চ্যানেলে ডকুমেন্ট করতে থাকবো। তো তোমরা যদি নতুন হও এই চ্যানেলে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং যারা তোমাদের বন্ধুরা আছে, পরিবার পরিজন, তাদের সঙ্গে আমাদের ভিডিওটা শেয়ার করো। আজকের জন্য এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে।